করতে পারো, পুরো বাপটা না লিখে সামিয়ার জন্য সিন লিখবে, নাসারার জন্য নুন লিখবে, ফাতাহার জন্য ফা লিখবে, এইভাবেই। হ্যাঁ, আর ওয়াহিদ জামা, ওয়াহিদের জন্য ওয়াও লিখবে, জামার জন্য জিম লিখবে ছোট করে। এভাবে সিম্বল গুলো থাকে ডিকশনারিতে, এইভাবেই দেওয়া আছে। হুম। ঠিক আছে, পরের একজন পড়ো। গুড, তুমি খুব ভালো করলে। পরের একজন পড়ো। নাসিহাত ইব্রাহিম। যে নেক্সট গত ক্লাসে যে উপস্থিত ছিল, হ্যাঁ, সেই পড়বে। পড়ো পড়ো। মমতাজুল তুমি ছিলে না? মমতাজুল। জি হ্যাঁ, তুমি পড়ো। তুমি খাতায় লিখেছো? না স্যার। হ্যাঁ, তো আমি বলেছিলাম তো খাতায় লিখতে। জি হ্যাঁ, সলভ করেছো? পড়ে এসেছো? তুমি কয়বার পড়েছো? অল্প পড়েছিলাম স্যার। অল্প কেন? এক সপ্তাহ সময় ছিল, খুব চাপ ছিল নাকি পড়াশোনা? জি একটু বলো, হয়েছিল স্যার। কেমন চাপ? কেমন চাপ? ওই অন্যদিকে একটা ছিল, ওই জন্য স্যার কাজ ছিল। ও আচ্ছা, বেশ। বেশ, ঠিক আছে, তো আগামী দিনে করবে, হ্যাঁ। তাহলেই জি আমি বারবার বলছি যে এই যে সময়টা তোমরা দিচ্ছ এখানে, এই সময়টা তখনই মানে একটা মূল্য, মানে এই সময়টা তোমাদেরকে একটা ভালো ফল দিবে তখনই, যখন এই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবে। না হলে এইভাবেই তোমাদের অ্যাটেন্ড করা হবে, এইভাবেই সময়টা নষ্ট করা হবে। বুঝতে পারলে? তো যেই কাজগুলো দেওয়া হচ্ছে প্রত্যেক ক্লাসেই, হ্যাঁ, তো যে কাজগুলো দেওয়া হচ্ছে ওই কাজগুলো করবে, তবেই এই ক্লাস, এই কোর্সটা তোমাদের জন্য এফেক্টিভ হবে। বুঝতে পারছো? জি নাহলে পয়সা তো ম্যাটার না, যে পয়সা তো আসবে যাবে, ওটা না। কিন্তু এই যে সময়টা যে তুমি দিচ্ছ, এটা ম্যাটার করবে। হুম। তো চলো চেষ্টা করো। নাসিহাত ইব্রাহিম চেষ্টা করো। পড়ো পড়ো। পড়তে পারবে না? পারবে না? হুম। জি। পড়ো, এই অনেক সময় হয়ে গেল, আবার এই কনভারসেশন করতে হবে। হুম। وكان إبراهيم يقول لوالده প্রথম থেকে পড়ো, হেডিংটা পড়ো। নাসিহাত ইব্রাহিম, نصيحة দ্য إبراهيم। অ্যাডভাইস অফ ইব্রাহিম। নাসিহাত মিন্স ইংলিশে হবে না স্যার। ইংলিশে হবে না, ঠিক আছে, তুমি বাংলায় করো। نصيحة إبراهيم, করো, দুই এক লাইন ইব্রাহিমের করো, হ্যাঁ। উপদেশ। দুই এক লাইন করো। وكان إبراهيم, ইব্রাহিম হুম ইয়াকুলু বলল, হুম লিওয়ালিদিহি তার পিতাকে, হুম হুম। ইয়া আবিহি হে পিতা, ইয়া লিমাজা, আবি, ইয়া আবি, ইয়া ইয়া আবিহি আবি, না, ইয়া আবি। হুম। ইয়া আবি হে পিতা, লিমাজা কেন, তাআবুদু ইবাদত করো, হাদিহিল আসনাম এই মূর্তিগুলোকে। হাযিহিল ও, আসনামা, হাযিহিল আসনামা, আসনামা কি হচ্ছে এখানে? বলতে পারবে? সেদিন বলেছিলাম। স্যার বলছিলাম যেটা পড়া হচ্ছে ওটা একটু স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। আহ আমি না, তুমি গত ক্লাসে ছিলে না, না এর আগের ক্লাসে? হ্যাঁ, বলো। না স্যার। আচ্ছা, হ্যাঁ, তুমি যে গ্রুপ, তোমাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপে এই পিডিএফটা পাঠানো হয়েছে, দেখো এখানে ডাউনলোড করো, পেয়ে যাবে। হ্যাঁ, এখানে ডাউনলোড করো। আচ্ছা, যা প্রত্যেকে যারা নতুন জয়েন হয়েছে আজকে, বা এর আগে ক্লাসে জয়েন হওনি, আগের ক্লাসে আগের দিনে, তো পিডিএফ একটা পাঠানো হয়েছে গ্রুপে, হ্যাঁ। পিডিএফ আর একটা কনভারসেশন, তো কনভারসেশনটা হয়ে গেছিল, পিডিএফটা জাস্ট তোমরা ডাউনলোড করো। হ্যাঁ, পেয়েছো সবাই? মানে প্রথমেই বলা উচিত ছিল।
আজকে অনেক নতুন মানে আজকে অনেকজন জয়েন হয়েছে। হুম পড়ো পড়ো ভাই, তুমি কন্টিনিউ করো। জি। হুম ইয়া আবি, হে পিতা, লিমাজা তা'বুদু, কেন ইবাদত করো, হাযিহিল আসনামু, এই আসনামা, এই মূর্তিগুলোকে। ওয়া হ্যাঁ, তো এটা কি আবিহি, হ্যাঁ আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম না, আসনামা এখানে কি হচ্ছে? এই যে লিমাযা তা'বুদু হাযিহিল আসনাম, পুরো একটা সেন্টেন্স, হ্যাঁ। তো এটা স্ট্রাকচারে যে হয় না যে আমরা ইংলিশে যেমন করি, প্রথমে কি আসে? হ্যাঁ, সাবজেক্ট আসে, তারপরে সাবজেক্ট। ভার্ব আসে, তারপরে অবজেক্ট আসে। তো সেম অ্যারাবিকও হয়, হ্যাঁ, ফেল হয়, ফাইল হয়, মাফউল হয়। তো আরবিকে প্রথমে ফেল হয়, তারপরে ফাইল হয়, তারপরে মাফউল হয়। ঠিক আছে? তো জি। এবার বলো এখানে আসনামে কি হচ্ছে? মাফউল। হুম তো কি জন্য মাফউল হচ্ছে? মানে হ্যাঁ বলো। সম্পর্কে বলা হচ্ছে, মানে না, অন্য কেউ বলো, অন্য একজন বলো। মানে স্যার আমি যদি প্রশ্ন করি যে ইবাদত কাকে করা হচ্ছে, তাহলে তো মূর্তিগুলোকে করা হচ্ছে এরকম আসবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে জাস্ট সিম্পল অ্যান্সার যে আবাদা ইয়াবুদু। হ্যাঁ, আবাদা ইয়াবুদু ফেলে, হ্যাঁ, যে তার মধ্যে আবাদে আবুদুর মধ্যেই আছে আন্তাজামির ফাইল, আর এই আবাদে আবুদুরই হচ্ছে মাফউল। ঠিক আছে? এটা সেম, সিম্পল অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ, তারপরে কন্টিনিউ করো মমতাজুল। বুঝতে পারলে তো? হুম, তো এখানে কি বলবে? আবাদা ইয়াবুদু ফেল, হ্যাঁ, আর এখানে আন্তাজামির ফাইল হচ্ছে, ঠিক আছে, জি আর ফাইলের এখানে মাফউল। ঠিক আছে? জি হুম, জি। ঠিক আছে। ওয়া আবিহি, এবং হে পিতা, আবি, লিমাজা, ওয়া কেন, আবি, ওয়া আবি, ওয়া আবিহি না, আবি, হ্যাঁ। হ্যাঁ, ওয়া আবি, লিমাজা তাসজুদু, কেন সিজদা হুম, করো, হাযিহিল আসনামু, এই মূর্তি। হুম, আচ্ছা। হুম, ঠিক আছে, ওয়া আবি, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অন্য একজন করো। নুরুদ্দিন তুমি ছিলে? নুরুদ্দিন, নুরুদ্দিন জি। তুমি ছিলে আগের দিন? না, ছিলাম না। ছিলে? ছিলে না? আচ্ছা, না, বই আমি ছিলাম না। এই PDF, হ্যাঁ পিডিএফটা ডাউনলোড করেছো? হ্যাঁ, পিডিএফটা পেলাম। পেয়েছো? আচ্ছা, একটু পড়ার চেষ্টা করো। এই নাসিহাত ইব্রাহিম থেকে। হ্যাঁ হ্যাঁ, এটাই পড়ো, পরের লাইন থেকে পড়ো। ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু লিওয়ালিদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতামাতাকে বলেছিলেন। এখানে পরের লাইন থেকে, পরের লাইন থেকে, ও যেখান থেকে পড়েছে সেখান থেকে না। ওয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনামা, এখান থেকে। ওয়া আবি লিমাযা তাসজুদু লিহাযিহিল তাস আসনামি। হ্যাঁ ঠিক আছে, করো, হ্যাঁ। ওয়া আবি, হে আমার পিতা, হুম লিমাযা তাসজুদু, হুম কেন কেন তুমি সিজদা করো, লিহাযিহিল আসনামি, এই হুম মূর্তিগুলো। হুম ওয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনামা, হে হুম আমার পিতা, কেন মানে এই মূর্তিগুলোর কাছে তুমি কেন চাও বা প্রার্থনা করো। হুম হুম ইন্না হাযিহিল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, নিশ্চয়ই এই মূর্তিগুলি লা তাতাকাল্লামু, হুম কথা বলতে পারে না, ওয়া লা তাসমাউ, এবং তারা শুনতেও পায় না। হুম ওয়া ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, হুম নিশ্চয়ই এই মূর্তিগুলি লা তাদুররু, হুম কোনো ক্ষতি করতে পারে না, ওয়া লা তানফাউ, কোনো উপকারও করতে হুম পারে না। হুম ওয়া লিআইয়ি শাইইন তাদউ লাহা আত-তুআমা ওয়াশ-শারাবা, হুম কোন জিনিস তাদউ লাহা আত-তুআমা, হুম
শারাবা হুম তাদউ মানে হুম কোন ওয়ালি জিনিস আইয়ি শাই হুম কোন জিনিস তাদউ হুম বলতে ওয়াজায়েজু মানে টু প্লেস রাখা আচ্ছা হুম ওয়ালি আইয়ি শাইইন কি কারণে কিসের জন্য ওয়ালি আইয়ি শাইইন কিসের জন্য তাযাউলাহা তাআমা ওয়া শারাবা তোমরা তার শারাবা সামনে হ্যাঁ খাবার এবং পান করার জিনিস রাখো ঠিক রাখো আছে হুম ওয়া ইন্না and what হাদিহিল purpose আসনাম do you place food and drink for them আচ্ছা ইংলিশে করতে পারবে তুমি ইংরেজিতে হবে ও ট্রাই করতে হবে হ্যাঁ কারণ এইগুলো দেখো ট্রান্সলেশন গ্রাজুয়েশনে যদি তুমি অ্যারাবিক সাবজেক্ট নিয়ে থাকো হ্যাঁ লিটারেচার তাহলে ট্রান্সলেশন একটা ভাইটাল রোল প্লে করবে তোমার জীবনে হ্যাঁ আর এখান থেকে আর তুমি ট্রান্সলেশন ছাড়া মানে কোনো একটা ভালো জায়গায় মানে ই নিজেকে এস্টাবলিশ করতে পারবে না বুঝতে পারছো তো এই বইটা না এই বইটা এই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করেছি আর গ্রুপে সেন্ড করেছি যে এই বইটা খুব সহজ হ্যাঁ যে তুমি দেখো তুমি পড়ে আসোনি তুমি জানতে না তবুও তুমি করতে পারছো তো তোমার জন্য বাংলাতে খুব ইজি হয়ে যাচ্ছে তো তোমাকে ইংলিশটাতেও একটু ফোকাস করতে হবে ঠিক আছে তো এবার থেকে আস্তে আস্তে করে এবার ডিফিকাল্টি আমরা যাব বুঝতে পারলে জি তো ট্রাই করতে হবে হ্যাঁ চেষ্টা করবে পরের দিন থেকে চেষ্টা করবে হ্যাঁ আর এগুলো দেখো এইখানে যে এই যে সেন্টেন্স গুলো আছে খুবই ইজি সেন্টেন্স হ্যাঁ কমপ্লেক্স না জাস্ট এখানে ফেল ফাইল মাফুল আছে কোনো মুতাল্লিকাত নেই হ্যাঁ আর যে ফেল ফাইল তবুও মানে অতি পরিচিত এখানে যা আছে তাতাকাল্লাম তাসমা হ্যাঁ এগুলো সব মানে পরিচিত তাসমা মানে টু লিসেন তাতাকাল্লাম মানে টু টক হ্যাঁ তাসআল মানে টু আস্ক হ্যাঁ আসনাম মানে আইডলস সাজাদা ইয়াসজুদু মানে ডুইং সাজদা বা প্রস্ট্রেট এইগুলোই হ্যাঁ তো খুবই ইজি ওই জন্য তো এই ইজি থেকে গ্রাজুয়েশনের প্রথম বছরেই তোমাদের ট্রান্সলেশন আসবে বুঝতে পারলে জি হুম ঠিক আছে তো পরের দিন থেকে ট্রাই করবে হ্যাঁ ভাই জি ঠিক আছে গুড তারপরে পড়ো ওয়া কানা আযারু ইয়াগদাবু ওয়া লা ইয়াফহামু হুম তা ওয়া কানা আযারু তার পিতা ইয়াগদাবু মানে হুম রাগান্বিত হয়ে গেছিলেন বা রেগে গেছিলেন ওয়ালা ইয়াফহামু হুম এবং হুম, তিনি কিছু মানে বোঝার চেষ্টা হ্যাঁ করেনি বা বোঝেনি হুম হুম ওয়া আচ্ছা কানা এই যে তুমি সুলাসি মুজাররাদের বাব আবওয়াব যে আছে 6টা আবওয়াব পড়েছো জি হ্যাঁ তো গাজাবা এই যে একজাব এটা কোন বাব থেকে গদাবা ইয়াগদাবু ফাতাহা ইয়াফতাহু থেকে না আর কেউ যদি মোজারা থাকে তাহলে তার মাঝিটাকে ই করতে হবে আচ্ছা এখানে ইয়াকজাবুর রুট ওয়ার্ড কি ইয়াগদাবু হ্যাঁ রুট ইয়াকজাবুর মধ্যে রুট ওয়ার্ড কোনটা কোনটা বলো রুট ওয়ার্ড মানে জানো তো মানে ফা কালমা আইন গইন কালমা লাম গদ কালমা হ্যাঁ ফা কালমা লাম কালমা আইন কালমা তো এখানে ফা কালমা কোনটা লাম কালমা কোনটা আইন কালমা কোনটা হ্যাঁ আইন কালমা কোনটা লাম কালমা কোনটা বলো ইয়াটা আলামতে গইন মুজারে হচ্ছে হুম আর গইনটা হচ্ছে মানে ফা কলমা হুম আর দোয়াতটা হচ্ছে আইন কলমা হুম আর হুম বাটা হচ্ছে লাম কলমা হুম, ঠিক আছে তো এটা তো এখান থেকে তোমাকে দেখতে হবে গাজাবা ডিকশনারিতে কি দেখবে গাজাবা তো এখানে ইয়াকজাবু আছে ঠিক আছে তো ঠিক আছে ইয়াকজাবু তো সোলাসি মুজাররাদের যে 6টা বাব আছে সেখানে আইন কালমায় কটা বাবে ফাতাহা থাকে একটা আছে সামিয়া ইয়াসমাউ হ্যাঁ আর একটা আছে ফাতাহা ইয়াফতাহু ঠিক আছে জি। একটা সামিয়া ইয়াসমাউ আর একটা আছে ফাতাহা ইয়াফতাহু তো এখানে দুটো সোলাসি মুজাররাদের দুটো বাব এমন আছে যেখানে আইন কালমায় কি থাকে ফাতাহা থাকে তো তোমাকে দেখতে হবে এটা সামিয়া থেকে এসছে কি ফাতাহা থেকে এসছে তো গাজাবা হয় না গাজিবা গাজিবা ইয়াকজাবু ঠিক আছে জি তাহলে কোন বাব থেকে হলো সামিয়া তাহলে থেকে সামিয়া ইয়াসমিন সামিয়া ইয়াসমাউ ঠিক আছে হ্যাঁ সেম ফাহামা ইয়াফহামু ইয়াফহামু কোন বাব থেকে ফাহিমা ইয়াফহামু সামিয়া ইয়াসমিন সামিয়া ইয়াসমাউ গুড ঠিক আছে
পরের লাইনটা করো। وكان إبراهيم হুম ينصح لقومه وكان হুম الناس يغضبون ولا يفهمون হুম وكان إبراهيم ইব্রাহিম হুম আলাইহিস সালাম ইয়ানসাহু লিকওমিহি মানে তার হুম গোত্রদের বা কওমদেরকে তিনি নসিহত হুম করতেন। হুম ওয়াকানা নাস এবং মানুষেরা ইয়াগদাবুনা হুম, তারা রাগান্বিত হয়ে যেত ওয়ালা ইয়াফহামুনা এবং তারা বুঝতো হুম, না। ঠিক, গুড, ক্বালা ক্বালা ইব্রাহিমু ঠিক আছে, আনা আকিলু ঠিক আছে, আসনামা ঠিক আছে, ঠিক আছে, হুম, ইযা যাহাবান নাসু। ঠিক আছে ভাই, খুব ভালো। হ্যাঁ, পরের দিন থেকে তুমি ইংলিশটা একটু ট্রাই করবে। হ্যাঁ, আর কি আছে? হুম, আফরিনা লস্কর, আফরিনা লস্কর, শুনতে পাচ্ছো? জি। হ্যাঁ, এর আগের দিন ছিলে তুমি? না স্যার। ছিলে না? পিডিএফ ডাউনলোড করেছো? জি করেছি। আচ্ছা, একটু পড়ো, 2-4 লাইন পড়ো জাস্ট। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো, পড়ো, খুঁজে পাচ্ছ না? হুম, হ্যালো, জি স্যার পেয়েছি। হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা করো। তুমি এখান থেকে পড়ো, ওয়ালাদু আজার। হ্যাঁ, এখান থেকে চেষ্টা করো, কান আজারু লাহু ওয়ালাদুন রাশিদুন, রাশিদুন জিদ্দান। হ্যাঁ, এখান থেকে চেষ্টা করো। স্যার করো আর করো, হবে না। হুম, হবে না? না ঠিক আছে। আচ্ছা, তুমি আজকে এর আগের ক্লাসে জয়েন হয়েছিল, এই ক্লাসে? না স্যার ছিলাম না। মানে এর আগে কোনোদিন জয়েন হয় না, আজকে তোমার ফার্স্ট, না এর আগে কখনো জয়েন হয়েছে? হুম, হ্যাঁ স্যার ক্লাস বলো। করি কিন্তু এর আগের ক্লাসটা করা হয়নি মানে আপনার। ও, আচ্ছা, আচ্ছা, আজকে যে হোমওয়ার্কটা দেওয়া হবে, হ্যাঁ, তো সেটা আগামী দিনে করে আসবে, আর আগামী দিনে অবশ্যই জয়েন হবে। হ্যাঁ, ঠিক আছে, জি। হুম, চেষ্টা করবে। ঠিক আছে, পরের একজন, আফরুজা, আফরুজা খাতুন, আছো? স্যার ওটা আমার আর একটা আইডি যেটা থেকে আমি রেকর্ড করছি ক্লাসটা। ঠিক আছে, ঠিক আছে, হুম, আর কে আছে? নূর হোসেন, স্যার আমি আগের দিন ছিলাম না ছিলে না? তো পড়তে পারবে তো? ট্রাই করো। স্যার, আগে তো পড়া হয়নি, মানে করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি জাস্ট রিডিং করো। স্যার আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়ো। তুমি কে? আমি শরীফা স্যার। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, এর আগে পড়েনি। নূর, তুমি একটু পড়ো, চেষ্টা করো। জি স্যার। হুম, পড়ো, ওয়ালাদু আজহার থেকে পড়ো, রিডিং করো জাস্ট। স্যার আগে করো যেখানে করো, তাড়াতাড়ি থাকলো করো। ওখান থেকে হ্যাঁ, পড়বো তো? ওয়ালাদু আজহার, এখান থেকে পড়ো, ওয়ালাদু আজহার। হ্যাঁ, দ্য সন অফ আজহার। হ্যাঁ, চেষ্টা করো, সময় নেই, আর কনভারসেশন করতে হবে আবার।
হুম, পড়ো ভাই পড়ো, জি তো স্যার। সময় নিলে হবে? হ্যাঁ পড়ো, তাড়াতাড়ি পড়ো। লজ্জা হচ্ছে? তোমার সামনে তো কেউ নেই, এটা তো অনলাইন হচ্ছে, তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কি? তাহলে লজ্জার কোনো কারণ নেই, পড়ো। কোনো ডিফিকাল্টি তুমি পড়তে পারবে না বা পড়তে পারো না, এরকম কোনো কি আছে? কোনো না স্যার, অসুবিধা আছে বলো? হ্যাঁ তাহলে না স্যার, পড়ো। খুঁজে পাচ্ছি না বলে। খুঁজে পাচ্ছ না? দেখো দেখো, পেজ নম্বর কেউ বলে দাও। 8 নম্বর পেজ। হুম, 8 নম্বর পেজ দেখো। 7 নম্বর। হুম, 7 নম্বর, ওয়ালাদু আজার। জি পেয়েছি। পেয়েছো? এবার পড়ো। وكان أزر له ولد راشد হুম, راشد جدا ভালো وكان করে পড়ো। ওয়াকানা আজারু লাহু ওয়ালাদুন রাশিদুন। হ্যাঁ, অ্যারাবিকটাকে মাখরাজের সঙ্গে পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, জি ওয়াকানা আজারু। আজ এখানে মাদ্দে মুনফাসিল আছে, তো ওটাকে দুই আলিফ সমান টানতে হবে। ওয়াকানা আজারু লাহু ওয়ালাদুন রাশিদুন, রাশিদুন জিদ্দান। হ্যাঁ, এভাবে পড়ো। وكان যেন মনে آزر হয় যে তুমি له অ্যারাবিক পড়ছো, বাংলা বা আর কোনো পড়ছো না। হ্যাঁ, যেন অ্যারাবিকটি একটা আলাদা থাকতে হবে, যশ থাকতে হবে, একটা মনোবল থাকতে হবে আলাদাই, ঠিক আছে? জি তবেই তো মনে হবে যে না তোমার ইন্টারেস্ট নিচ্ছ অ্যারাবিকে। এইভাবে পড়ছো যেন তোমাকে বাধ্য করে পড়ানো হচ্ছে, তোমার নিজের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট তুমি জয়েন হয়েছো। তো এখানে মনোবলটাকে প্রকাশ করো। তো এখানে পড়বে তবেই তো তোমাকে ক্লাসে, যেদিন তোমার ফার্স্ট ডে হবে কলেজে, যেদিন তোমাকে টেক্সট পড়তে বলা হবে, তুমি কিভাবে পড়বে সেদিন? সেদিন তো অনেক ছেলে পেলে থাকবে, তাই তো? জি তো সামান্য আজকে যদি অনলাইনে তুমি না পড়তে পারো, তাহলে সেদিন তুমি কিভাবে পড়বে বলো? তাই তো? জি হুম, তো পড়ো, পড়ো, ভয় করো না, পড়ো। وكان آزر له ولد رشيد جدا রাশিদুন। হ্যাঁ, রাশিদুন, রায়ের পর আলিফ নেই, رشيد তো রাটাকে একদম টানতে হবে না। হ্যাঁ, রাশিদুন, রাশিদুন জিদ্দান। ঠিক আছে, رشيد তারপর? جدا হুম, وكان اسم هذا ولد يعني اسم هذا الولد ইব্রাহিম। اسم هذا الولد إبراهيم وكان হুম, إبراهيم وكان ইয়ারা وكان নাসা। হুম, يرى الناس হুম, يسجدون হুম, لأصنام লিল আসনামি। للأصنام হুম, হ্যাঁ, তারপর? ويرى ويرى الناس হুম, ويرى الناس يعبدون الأصنام হুম, وكان إبراهيم হুম, يعرف أن ইয়ারিফু, ইয়ারিফু। يعرف হুম, أن الأصنام আন্নাল আসনামা أن الأصنام হুম حجارات হিজারাতুন। حجارة হুম, وكان يعرف أن الأصنام لا تتكلم ولا تسمع হুম, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে তুমি পড়লে, হুম, তুমি তো এর আগে তোমার আগে রাকি পড়েছিল। হ্যাঁ, আরো এক দুইজন পড়লো, ঠিক আছে? তো তুমি কিছু বুঝতে পারছো এখানে, যে কানা মানে কি, লাহু মানে কি, ওয়ালাদুন মানে কি, রাশিদুন মানে কি, যে আলাদা আলাদা করে। হ্যাঁ, তুমি যখন কিছুই বুঝতে পারবে না, একটা সেন্টেন্স যেমন ওয়াকানা আজারু লাহু ওয়ালাদুন রাশিদুন, রাশিদুন জিদ্দান, একটা সেন্টেন্স পড়লে, একটা সেন্টেন্স পড়ার পর যখন তুমি কিছুই বুঝতে পারবে না, তোমার প্রথম স্টেপ কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে দেখবে। হ্যাঁ, যখন সেন্টেন্সটার মিনিং বুঝতে পারবে না, তো প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে দেখবে। এবার প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে যখন সব মিনিং গুলো জেনে নেবে ডিকশনারি থেকে, তখন তারপরে তোমার দ্বিতীয় স্টেপ কি হবে? দেখতে হবে যে এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া, ঠিক আছে? যদি জুমলা ফেলিয়া হয়, তাহলে জুমলা ফেলিয়ার মতো তোমাকে ট্রান্সলেট করতে হবে, আর যদি জুমলা ইসমিয়া, তাহলে জুমলা ইসমিয়ার মতো ট্রান্সলেট করতে হবে। তো এবার দেখো এখানে কি আছে।
কানা মানে ছিল। হ্যাঁ, আজার আজার মানে নাম, হ্যাঁ, লাহু মানে তার। তো এইভাবে করো, চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করো। যে ওকানা আজারু লাহু ওয়ালাদুন রাশিদিন, মানে আবার রায়ের পর আলিফ বাড়াচ্ছে। রায়ের পর আলিফ নেই, হ্যাঁ, রায়ের পর আলিফ নেই। তো অ্যারাবিকটা যখন পড়বে, রাশিদিন। রিডিং করবে, হ্যাঁ, জি তুমি প্রচুর রিডিং করবে, ঠিক আছে। তো জি আলিফ, আলিফ, ওয়াও আর ইয়া, ঠিক আছে। অ্যারাবিকে আলিফ, ওয়াও আর ইয়াকে আমরা টানি, ঠিক আছে। এই জি তিনটা শব্দ, এই তিনটা শব্দকে টানি। তো এখানে আলিফ নেই, শিনের পর ইয়া আছে, তো সেখানে টানতে হবে। রাশিদ, ঠিক আছে। তো এইভাবে পড়ো। জি রাশিদ। হুম, রাশিদ, ঠিক আছে। রায়ের পর আলিফ নেই, রায়ের পর যদি আলিফ থাকতো তাহলে টানতে হতো রাশিদ। তো এখানে রায়ের পর আলিফ নেই, আর এরাবিকে বিশেষ করে ধ্যান দেবে যেখানে আলিফ ওয়াও ইয়া থাকবে সেখানেই টানতে হবে। আর মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল, ঠিক আছে। জি হুম, ঠিক আছে, চলো। হুম, আচ্ছা, ঠিক আছে, তুমি পর দিন অবশ্যই জয়েন হবে, ঠিক আছে। তোমার নামটা আমি মনে জি রাখবো, ঠিক আছে। তোমার নাম কি? জি নূর হোসেন। নূর হোসেন, ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। তুমি সিনিয়র মাদ্রাসা থেকে, তো মাদ্রাসায় পড়াশোনা করোনি, খারিজি মাদ্রাসায়? সিনিয়র মাদ্রাসায় পড়েছি, আর খারিজিতে আমি শর্ট কোর্স করেছি, এবার এখন সসময়ে ভর্তি হয়েছি। নতুন ক্লাস করছি, তো এতদিন পরীক্ষার জন্য ক্লাস করতে পারিনি। তো আচ্ছা, কাসাসুন খারিজি নবী মাদ্রাসার আমাদের ছেলে তুমি। ক্লাসেও আছে, পড়াটা অনেকটা আচ্ছা, এগিয়ে গেছে। ও, তুমি কাছে তুমি অলরেডি পড়ছো? জি আচ্ছা, তো তোমাকে তো অনেক পরিশ্রম করতে হবে তাহলে। জি নাহলে পরীক্ষায় পাস কি করে হবে? তুমি তুমি রিডিংটাও তোমার জন্য অসুবিধা হচ্ছে, এবং অনুবাদ তো তুমি টোটালি করতে পারছো না। তাহলে একটু মাদ্রাসায় তোমাকে পাস হতে হবে, তারপরে কলেজে আসবে, কলেজে আসার পর তো কলেজের মাদ্রাসায়, তো মাদ্রাসার টিচাররা কি করেন যে দু একদিন পরীক্ষার আগে যখন কুতুববিনি হয় তখন বলে দেয় যে এখান থেকে আসবে, কিন্তু কলেজে তো সেরকম কিছুই থাকে না। শুধু পিওয়াইকিউ দেখে একটু আইডিয়া হয় যে হ্যাঁ এরকম এরকম প্রশ্ন আসে, কিন্তু এক্স্যাক্টলি ওইগুলোই আসে সেরকম তো হয় না। হ্যাঁ, তো কলেজে তো ভর্তি হবে তুমি, হ্যাঁ, জি তো কিভাবে হবে বলো? তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে ভাই, হ্যাঁ। জি ইনশাল্লাহ। তুমি শাসামে পড়ছো, শাসামে মানে তো অনেক। শাসাম মানে কি, হাদিস পড়ছো তাই তো? না হাদিস নেই, কি কি আছে আল শাসাম? ফিকুল মুয়াসসার আছে, আর কাসাসুন নবী আছে, আল কিরাতুর রাশিদা আছে। আল কিরাতুর রাশিদা, বাপরে, এটা তো অনেক টাফ বই। জি তো বলো, তুমি শাসামে পড়ছো, শাসামে মানে, আচ্ছা বাকি যারা আছে বড় হচ্ছে না তো তোমরা? বোরিং ফিল হচ্ছে বলো, না সবাই লেফট নিয়ে নিয়েছো? না স্যার, ঠিক হুম, আছে। বলো বলো, ঠিক আছে ঠিক আছে স্যার। তো? হুম, ঠিক আছে। হ্যাঁ, বলো। দেখো, তুমি শাসামে পড়ছো, মানে শাসামে মানে কি, এর আগের যে ক্লাসগুলো ছিল, তো সেই যে এমন যেমন একটা ছেলে যদি, একটা শিশু যদি 1 ক্লাসে পড়ে, তো তারপর 2 এ যখন উঠবে, হ্যাঁ, তখন কি হবে যে 1 ক্লাসে পড়ার পর 2 এর একটু তার জন্য সিলেবাসটাকে একটু মানে বাড়ানো হবে। হ্যাঁ, বুঝতে পারছো? যে জি সিলেবাসে, যে 1 এর সিলেবাস একটু ইজি থাকবে, 2 এর সিলেবাস তারপরে একটু ডিফিকাল্ট থাকবে, 3 সিলেবাস আর একটু ডিফিকাল্ট থাকবে, 4, 5 এইভাবে করে ডিফিকাল্ট হবে। কেন ডিফিকাল্ট হবে? যে ও ইজিটাকে পড়ে নিচ্ছে, তাহলে মানে কি একটা ও একটা লেভেল কমপ্লিট করেছে, এবার নেক্সট লেভেলে যাওয়ার ওর ক্ষমতা আছে। তবেই তো, তবেই তো জি তাকে আপগ্রেড করা হয়েছে। হ্যাঁ, ওই হিসাবেই পাঠ্যপুস্তক প্রস্তুত করা হয় বোর্ডের পক্ষ থেকে। তাই তো, এবার তুমি শাসনে পড়ছো, তার মানে কি তোমার মধ্যে এই দক্ষতাটা ওরা দেখেছে যে তোমাকে শাসনে দিয়েছে। হ্যাঁ, মানে কি যে এই শাসনের আগে যে লেভেল গুলো ছিল, যে ক্লাসগুলো ছিল, সেই ক্লাসের যে পড়াগুলো তুমি পড়েছো এবং যথেষ্ট দক্ষ, তবেই তো তুমি শাসনে ভর্তি হয়েছো বা তোমাকে আপগ্রেড করা হয়েছে সেই ক্লাসে, তাই তো? জি হ্যাঁ, এবার শাসনের যে বইগুলো আছে সেগুলো যদি তুমি ভালো করে বুঝতে না পারো, যদি পড়তে না পারো, তো তুমি এর পরের ক্লাসে কিভাবে করবে, নিজেকে অ্যাডজাস্ট করবে বলো? তো তোমার একটা ব্যক্তিগত দায়িত্ব কি জানো? তোমার ব্যক্তিগত দায়িত্ব, তুমি যে লিটারেচারের বুক গুলো আছে যেমন আল কারাত রাশেদা,
আর কাসাসুন নবীন আছে। তোমার ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে যে তোমাকে এই বইটা এই জন্যই রাখা হয়েছে যে তুমি যেন বুঝতে পারো, তোমার মধ্যে ক্ষমতা আছে, হ্যাঁ, ওই জন্যই এই বইটা রাখা হয়েছে। তো তুমি যদি বুঝতেই না পারো তাহলে তোমার ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে এর আগের যে বইগুলো আছে সেগুলো পড়া। ঠিক আছে, বুঝতে পারলে? এর জি আগের বই কি থাকে? মিনহাজুল আরাবিয়া থাকে। ঠিক আছে, জি তো মিনহাজুল আরাবিয়াটা তুমি একবার ভালো করে পড়বে। হ্যাঁ, জি তুমি ওটা মনে হয় ভালো করে পড়োনি, তো ওটা ভালো করে পড়বে। 15 দিন 20 দিনের মধ্যে নিজে নিজে ওটাকে শেষ করার চেষ্টা করবে। যদি না পারো, তোমার থেকে যে ভালো একটু জানে তার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তার সঙ্গে বুঝে নেবে জিনিসগুলো, ওটা শেষ করবে। তারপর তুমি কাসাসুন নবীনটাকে আবার করবে। ঠিক আছে, যদি জি দেখো যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও আরবিকে, ঠিক আছে, তবেই। বুঝতে পারছো তো? তোমাকে জি অনেক কাজ করতে হবে। এবং প্রত্যেকেই যারা এই ক্লাসে আছো আর যারা মনে করছো যে আমি বুঝতে পারছি না, স্ট্রাকচার আমি কিছুই বুঝতে পারছি না, তাহলে তার জন্য অপরিহার্য, হ্যাঁ, যে সে মিনহাজুল আরাবিয়াটাকে আরেকবার ভালো করে পড়ো তোমরা। ঠিক আছে, বুঝতে পারলে? জি হুম। আর আজকে যে আমি হোমওয়ার্ক গুলো দেবো সেগুলো তো আমি এর আগে আমি কি বললাম একজনকে, যে খাতা রাখবে একটা। ঠিক আছে, আমি রাকিবকে বললাম মনে হয়। ঠিক আছে, এটা খাতা রাখবে, খাতায় ফেল, হ্যাঁ, ওটা ফেলটা কোন বাপ থেকে এসেছে ওটা লিখবে। যদি ইসম হয় তাহলে ওয়াহিদ, যদি থাকে তাহলে জামা লিখবে, যদি জামা থাকে তাহলে তার ওয়াহিদ লিখবে। এর আগের দিন আমি প্রত্যেককে বলবো স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করে আমাকে খাতা দেখাও। ঠিক আছে, আজকে হয়তো তোমরা কেউ, আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে তোমরা খাতা অবশ্যই লিখবে আর আমি স্ক্রিন শেয়ার করতে বলবো, তো আজকে তো তোমরা কেউ করোনি। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে সবাই খাতা করে আনবে। ঠিক আছে, হ্যাঁ, শরীফা চলো, তুমি চলো। স্যার বলছি কি লিখতে হবে বললেন? আমি বললাম যে এই যে টেক্সট গুলো আছে, ঠিক আছে, যেমন নাসিহাত ইব্রাহিম, তো নাসিহাত ইব্রাহিম, জি নাসিহাতটা কি? ঠিক আছে, নাসিহাত, নাসিহাত ইসম যদি হয় তাহলে এটা ওয়াহিদ না জামা? আগে যদি আগে ওয়াহিদ যেটা হয় বললেন তাহলে ওটাই। নাসিহাতের জামা কি হবে? ঠিক আছে, জি এবং ওয়াহিদ জি জামার পর এর মিনিংটা লিখতে হবে। ঠিক আছে, যদি ফেল থাকে যেমন আরাফা, আরাফা কোন বাপ থেকে, সেই বাপটা লিখলে, এবং আরাফার মিনিং কি। ঠিক আছে, চেষ্টা করবে ইংলিশে লেখা। ঠিক আছে, তোমরা তো গ্রাজুয়েশন লেভেলে পৌঁছে গেছো, তো এখন আর বাংলায় লিখলে হবে না, তোমাদেরকে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, তো সব চেষ্টা করবে ওকে ইংলিশে লেখার। বুঝতে পারছো তো? জি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, চলো শরীফা তুমি চলো। স্যার কোথা থেকে পড়বো? হ্যাঁ, পড়ো, ওয়ালাদু আজহার থেকে পড়ো। ওয়াকানা আজারু লাহু ওয়ালাদুন রাশিদুন জিদ্দান। হুম, Azar was wise son, very wise. আজহার, Azar had a wise son. হ্যাঁ, গুড, হ্যাঁ, রাইটিয়াস বা ওয়াইস, ঠিক আছে। হুম, وكان اسم هذا হুম, الولد إبراهيم. The হুম, name of that boy was Ibrahim. হুম, গুড, كان إبراهيم يرى الناس يسجدون للأصنام. Ibrahim হুম, saw people prostrating to idols. ইউজ টু সি, ইউজ টু কানা আছে, তো এইভাবে ইউজ টু সি। হুম, ويرى الناس يعبدون الأصنام. And he হুম, saw people worshipping idols. হুম, وكان إبراهيم يعرف أن الأصنام حجرة. Ibrahim হুম, knew that হেজারাতুন, জিমের حجارة. আমি কি বললাম একটু আগে, যে একটু লক্ষ্য রাখবে, হ্যাঁ, যখন রিডিং করবে একটু লক্ষ্য রাখবে যে মাখরাজটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, জি স্যার। যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, প্রত্যেকে আমি আমি লক্ষ্য করেছি, বিশেষ করে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকে না, তো ওয়াও আলিফ এবং ইয়াটাকে টানতে খুব আমাদের উর্দু বলার ক্ষেত্রেও এবং আরবিক পড়ার ক্ষেত্রেও এই মানে সেম মিস্টেক আমরা করি। তো একটু জাস্ট লক্ষ্য রাখতে হবে, আলিফ ওয়াও আর ইয়াটাকেই টানতে হয় আরবিকে। ঠিক আছে, তো এখানে জি আলিফ আছে তো এটাকে জাস্ট একটু টেনে দেবে, হিজারাতুন। ঠিক আছে, জি। হুম, ঠিক আছে, চলো। كان يعرف أن الأصنام لا হুম, تتكلم হুম, ولا تسمع. He হুম, knew idols cannot speak or hear. হুম, وكان يعرف أن الأصنام لا تضر. হ্যাঁ, কান্ট স্পিক, ঠিক আছে,
এবং কান্ট হেয়ার, ঠিক আছে। আরেকটা ইংলিশে আরেক ধরনের বলা হয় নিদার স্পিক নর লিসেন বা হেয়ার, ঠিক আছে। আচ্ছা কিভাবে বলতে হয়? ইদার neither আর অর হয় না, নিদার স্পিক নর লিসেন, ঠিক আছে। আচ্ছা হুম, তো এটা মানে ভালো ইংলিশ, ঠিক আছে। হুম জি স্যার হুম وكان يعرف أن الأصنام لا تضر ولا تنفع. হুম He knew idols can neither harm or benefit. না, নেদার থাকলে কান্ট দিতে হবে না। নেদার, নিদার মানে ডাজন্ট অ্যাবল, হ্যাঁ, ডাজন্ট অ্যাবল টু হার্ম, হ্যাঁ, এন্ড নট অ্যাবল টু বেনিফিট, ঠিক আছে। তো এখানে নিদার হার্ম নট বেনিফিট, ঠিক আছে। জি স্যার তো নিদার থাকলে কান্ট লাগাতে হবে না, ঠিক আছে। গুড, আচ্ছা চলো। হুম وكان يرى أن الذباب يجلس على الأصنام فلا হুম تدفع. He হুম saw হুম he saw fleas sit on idols, but the idols cannot হুম drive them away. হ্যাঁ, ড্রাইভ দেম আবে, ঠিক আছে, গুড। হ্যাঁ, গেট দেম আবে, এটাও ঠিক আছে। আরেকটা তার দফায়াত ভর আরেকটা ইংলিশ আছে রিপিল, ঠিক আছে। কি আছে? রিপেল, REPEL, রিপেল, ঠিক আছে। জি তো এইগুলো ওয়ার্ড দফাকে যখন লিখবে ডিকশনারিতে, তখন জি হ্যাঁ ও যতগুলো ইংলিশ হয় সেগুলো সব চলে আসবে। তো শুধু একটা ওয়ার্ডের একটা ইংলিশ জানাটা যথেষ্ট না, ঠিক আছে। সেই ওয়ার্ডের জি আর কতগুলো আসতে পারে সে সবগুলোই লিখতে হবে। হ্যাঁ। হুম, তো সিনোনিমস বেশি করে জানতে হবে, সিনোনিমস বেশি করে জানতে হবে, ঠিক আছে। চলো, খুব ভালো। হুম وكان يرى الفار يقول হুম طعام الأصنام ইয়াকুলু, ইয়াকুলু, কিভাবে পড়বে? يأ- ইয়াকুলু। হুম يأكل طعام হুম الأصنام فلا تمنعوا. হুম Some eat the idols' food, but they হুম cannot stop them. হুম وكان إبراهيم يقول في نفسه لماذا يسجد الناس للأصنام. হুম Ibrahim said to himself, why do ইউজ টু সে টু হিমসেলফ। কানা আছে যেখানে, কানা কানা, যেখানে কানায়ারা আছে, ঠিক আছে। এটা কি জি বলে? মুজারা ইস্তেমরারি, ঠিক আছে। জি কানায়ারা, এটা কি বলে? মুজারা ইস্তেমরারি। তো মুজারা ইস্তেমরারি যখন হবে সেটাকে তার ইংলিশে কিভাবে করা? ইউজ টু থেকে করে, ঠিক আছে। জি হুম তো ইব্রাহিম ইউজ টু সে টু হিমসেলফ, সে নিজেকে বলতো, ফি নাফসি মানে হিমসেলফ, ঠিক আছে। ইব্রাহিম ইউজ টু সে টু হিমসেলফ, লিমাযা ইয়াসজুদুন নাস লিল আসনামি। why do you people prostrate হুম to idols. হুম وكان গুড। إبراهيم يسأل نفسه لماذا হুম يسأل الناس الأصنام. Ibrahim হুম asked himself, why do you আবার এখানে সেম আছে, দেখো সেম আছে, ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু ফি নাফসি, ঠিক আছে। ইব্রাহিম ইউজ টু সে টু হিমসেলফ, এখানেও আছে সেম স্ট্রাকচার, কোনো পার্থক্য নেই। তাহলে আবার তোমাকে সে ওইভাবেই করতে হবে, ওকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু। খুব ভালো, তুমি ইংলিশে ট্রাই করেছো, খুব সুন্দর করেছো। হ্যাঁ, তো জাস্ট এইটাই আবার, ধ্যান রাখো, তাহলে এরপরে যখন এভাবে আসবে, হ্যাঁ, বা কলেজে যখন এভাবে ট্রান্সলেশন আসবে, তুমি যেন সেম মিস্টেক না করো। হ্যাঁ, তো কিভাবে? ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু, ইব্রাহিম ইউজ টু আস্ক টু হিমসেলফ, ঠিক আছে। Ji. Ibrahim হুম used to ওকে। ask himself, why do হুম people হুম ask idol. হুম ওকে, গুড, ঠিক আছে। আচ্ছা, তো খুব সুন্দর। আর কেউ আছো যে করেনি? জাহিদুল ইসলাম আছো তুমি না? বাকি সবাই জিজ্ঞেস করা হয়েছে। জাহিদুল, পড়ো তো ভাই, তাড়াতাড়ি জি পড়ো, স্যার। পড়ে হ্যাঁ, নাসিহাত وكان ইব্রাহিম থেকে। آزر له ولد رشيد رشيد جدا। 3 নম্বর চ্যাপ্টার থেকে, নাসিহাত আচ্ছা, ইব্রাহিম, অ্যাডভাইস نسيت অফ إبراهيم. ইব্রাহিম। وكان إبراهيم يقول للولد يا أبي لماذا تعبد هذا. লিওয়ালিদি, লিওয়ালিদি, ওয়াকানা ইব্রাহিম ইয়াকুলু وكان লিওয়ালিদি, إبراهيم ওয়ার পর আলিফ يقول আছে, ওয়ার পর আলিফ আছে, ঠিক جي আছে। হুম হুম لوالده হুম يا أبي হুম لماذا تعبد هذه الأصنام. হুম ويا أبي لماذا تسجد لهذه ট্রান্সলেট করো, الأصنام. ট্রান্সলেট করো।
ইব্রাহিম ইয়াকুলু লিওয়ালাদিহি তার পিতাকে প্রশ্ন করলো, ইয়া আবি, হে ইংলিশে আমার বলবে না পিতা। তুমি? না স্যার, ইংলিশ হবে না। হবে না? তো ট্রাই করবে, হ্যাঁ। জি ট্রান্সলেশনে ধ্যান দিতে হবে, বেশি বেশি করে ধ্যান দিতে হবে, হ্যাঁ। কারণ জি সময় নেই, স্যার। একদম সময় নেই। গ্রাজুয়েশনে এসছো মানে কি, তোমার ফার্স্ট সেমিস্টার থেকেই ট্রান্সলেশন আসা স্টার্ট করবে। আচ্ছা হুম, ঠিক আছে, চলো। তো পরদিন থেকে সবাই চেষ্টা করবে, হ্যাঁ। জি কারণ স্যার। এখানে স্ট্রাকচার তো খুব ইজি, জাস্ট এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আর কিছু নেই। হুম, চলো। ওয়া আবি লিমাযা তাসআলু হাযিহিল আসনাম, হুম, এবং হে পিতা, লিমাযা তাসআলু, কেন চাচ্ছ হাযিহিল আসনাম, এই মূর্তির কাছে। হুম, ইন্না হাযিহিল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, নিশ্চয়ই এই মূর্তিটা আহ, কথা বলতে পারে না এবং হ্যাঁ, শুনতেও পায় না। হ্যাঁ, ঠিক আছে, বাংলায় করলে। আসনামা আছে এখানে, ঠিক আছে। তো আসনামা এটা ইসম, এর ওয়াহিদ হচ্ছে সানাম। তো আসনাম বহুবচন, তো বহুবচন যখন আছে তো এই ধ্যান রাখতে হবে যে বহুবচনের মতো তোমাকে অনুবাদ করতে হবে, যে এই মূর্তিটা না, এই নিশ্চয় মূর্তিগুলো এই মূর্তিগুলি, হ্যাঁ, এই মূর্তিগুলো, হ্যাঁ, লা তাতাকাল্লাম, কথা বলতে পারে না। লা তাতাকাল্লাম ওয়া লা তাসমা, কথা বলতে এবং শুনতে সমর্থ না, ঠিক আছে। হুম, ওয়া ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, হুম, তাদুররু ওয়া তানফাউ মানে তাজুরু ও তানফাউ মানে ক্ষতি করা এবং উপকার করা। তাজুরু জাররা ইয়াজুরু মানে ক্ষতি করা, এবং নাফা ইয়ানফাউ মানে হচ্ছে উপকার করা। উপকার করা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো পরদিন থেকে আজকে কয়জন জয়েন হয়েছো? আজকে টোটাল 7 জন, হ্যাঁ। তো পরদিন সবাই জয়েন হবে তো? ইনশাআল্লাহ। ভালো লাগছে ক্লাস করতে, ভালো লাগছে এরকম পড়তে, না বোরিং জি হচ্ছে? স্যার। জি স্যার। জি জি। ভালো লাগছে তো? তো পরদিন সবাই জয়েন হবে, হ্যাঁ। আর এখনই ক্লাস শেষ হচ্ছে না, আমরা একটু কনভারসেশন করব। আগে হোমওয়ার্কটা দিয়ে দিই, হ্যাঁ। ইব্রাহিমু ইয়াকসুরুল আসনাম, ঠিক আছে। এটা মানে পালা হাজার, সব ইজি তো, ঠিক আছে। তো বেশি বেশি করে 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার করে এসো, ঠিক আছে। তো কারণ এটা খুবই ইজি, ঠিক আছে। আমি চাইছি যে যতদিন পড়বো এই কাসাসুন্না বিন যে ভলিউম গুলো শেষ করে আরেকটা বই আছে, সেই বইটাকে তোমাদেরকে পড়াবো, হ্যাঁ। তো এটা তাড়াতাড়ি পড়ে ফেলো। নিজে নিজে পড়েছো? কেউ আগে পড়েছিলে? কেউ পড়োনি? 1 সপ্তাহ সময় থাকছে, কেউ কাজ করছো না ঠিক মতো। জি স্যার, একটুখানি পড়েছিলাম। একটুখানি পড়েছিল, ঠিক আছে। তুমি আরো আগে পড়বে, হ্যাঁ। এটা তো তোমাকে পড়তেই হবে, এবং যদি কেউ চাও তো আরো আগে পড়তে পারো, ঠিক আছে। নিজে নিজে শেষ করে দাও বইটা, কারণ এই চ্যাপ্টার ভলিউম 1টা খুব ইজি, ঠিক আছে। তো কোথা থেকে করে আসবে তাহলে? এক্সিরুল আসনাম, মান ফাআলা হাজা, হ্যাঁ, নারুন বারেদা, আর মান রাব্বি, 4টা। ভারী হয়ে যাবে না তো? বলো, 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 রেসপন্স করো। হুম, বলো। আফরিনা, নুরুদ্দিন, মন্তাজুল, বলো। জি স্যার, ভাই। হয়ে যাবে তো? আফরিনা জি ইনশাল্লাহ। হবে, হ্যাঁ, ঠিক, ইনশাআল্লাহ বলেছো। হুম। চলো। তারপরে জাহিদুল হয়ে যাবে তো? নূর হোসেন ভাই করতে পারবে? জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে। রাকিব, ঠিক আছে। শরীফা, অসুবিধা হবে? না স্যার। ঠিক আছে। তো প্রত্যেকে জয়েন হবে। আর যে 4টা চ্যাপ্টার আছে ওগুলো, হ্যাঁ, কি করবে বলো তো? খাতা, পরের দিন আমি কিন্তু খাতা অবশ্যই চেক করব, ঠিক আছে। হুম। এবার রাকিব, এসো তো তুমি, হ্যাঁ। আমার সঙ্গে একটু কনভারসেশন করো, ঠিক আছে। আজকে আমি কনভারসেশনের কোনো দেইনি তোমাদেরকে, আমি আজকে তোমাদের সঙ্গে করব নিজে, ঠিক আছে। তো هل أنت مستعد للتكلم؟ أنت يا রাকিব, are you prepared স্যার to have বুঝতে a পারছি না তো, conversation আবার with একবার me? Are you prepared to have a প্রিপেয়ার। conversation with me? স্যার Okay. Hmm. So قل لي ماذا قرأت اليوم؟ ماذا قرأت اليوم؟
Did you understand? قرأت اللغة जी सर قرأت اللغة العربية हाँ ماذا قرأت في اللغة العربية? What did you read in Arabic language? হুম, لغة القصص كتاب القصص العربية হুম। এভাবে বলো قرأت الكتاب হ্যাঁ الكتاب হ্যাঁ وكان اسم الكتاب قصص وكان النبيين এইভাবে পড়ো বাংলায় বাংলায় তুমি আগে দেখো আগে বাংলায় ভাবো হ্যাঁ যে আমি জিজ্ঞেস করছি তুমি আরবিক ভাষায় কি পড়লে তো তুমি বাংলায় আগে ভাবো এটাকে যে আমি আজকে আরবি ভাষায় কাসাসুন নবীন নামে একটি পুস্তক পড়লাম তো এটাকে কিভাবে পড়বে যে কারাতু হ্যাঁ ফিল লুগা আল আরাবিয়্যা আল কিতাব হ্যাঁ ওয়াকানা ইসমু লিহাদা আল কিতাব হ্যাঁ কাসাসুন নবিয়্যিন আর সেই পুস্তকটির নাম হচ্ছে কাসাসুন নবিয়্যিন ঠিক আছে হুম তো এইভাবে প্রতিদিন তো আমরা শুধু হ্যাঁ ঠিক আছে চলো বলো এইভাবে বলো قرأت الكتاب قصص النبيين হুম ঠিক আছে হ্যাঁ শরীফা খাতুন আইনা তাকাউ কারিয়াতু কি স্যার আমার আরবিতে একটু আটকাবে। না তুমি বাংলায় ভাবো হ্যাঁ আমি সেম প্রশ্নটা যে আমি প্রশ্নটা করছি যে কি করলাম আইনা তাকাউ কারিয়াতু কি তোমার গাঁও কোথায় অবস্থিত ঠিক আছে তো এবার বলো তাকাউ কারিয়াতুই জাস্ট কোথায়টা তোমাকে অ্যাড করতে হবে ঠিক আছে তুমি বুঝতে পারছো যে আইনা তাকাউ কারিয়াতু ওয়ার স্যার ওয়ার ইজ ইউর ভিলেজ ঠিক আছে মানে টু বি লোকেটেড তো ওয়ার ইজ ইউর ভিলেজ লোকেটেড ঠিক আছে হ্যাঁ তো বলো সেইভাবে করো তাকাউ কারিয়াতি তাকাউ কারিয়াতি অ্যাড করো জুহু গুড أين قرأت المرحلة الثانوية মানে সেকেন্ডারি ঠিক আছে স্যার এটা বুঝলাম না, আরেকবার বলেন। তুমি সেকেন্ডারি এডুকেশন কোথা থেকে করেছো জাস্ট তোমাকে মাদ্রাসা যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলটার নাম বলতে হবে ঠিক আছে আইনা কারাতা বা আইনা দারাস্তা হ্যাঁ মারহালাতা সানভিয়া মানে সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে হ্যাঁ তো বলো দারাস্তু মারহালাতা সানভিয়া ফি ফালা যেখানে করেছো সেখানে নামটা বলো এভাবে তো ট্রাই করতে হবে তাই তো মেন তো আমাদের কনভারসেশন হ্যাঁ তো পড়ো এভাবে বলো স্যার আরেকবার বলেন। আইনা দারাস্তা মারহালাতা সানভিয়া আইনা দারাস্তা মারহালাতি সানবিয়্যা মাদারুল উলুম সিনিয়র মাদ্রাসা। না হলো না আইনা দারাস্তা আমি তো হোয়ার আইনা মানে হোয়ার জানো তো হ্যাঁ হোয়ার ডিড ইউ স্টাডি হ্যাঁ ইউর সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে এটা তো আমি প্রশ্ন করলাম তো তোমাকে আইনা বলতে হবে না এখানে তোমাকে দারাস্তা এখানে ওয়াহিদ মুজাক্কার হাজির ঠিক আছে সেখানে দারাস্তাকে কি করতে হবে ওয়াহিদ মুতাকাল্লিমে করতে হবে পরিবর্তন করতে হবে তো সেখানে দারাস্তা থেকে কি হয়ে যাবে দারাস্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে হ্যাঁ তারপরে যেটা মাফুল আছে সেই মাফুলটা সেম আসবে হ্যাঁ মারহালাতা মাফুল কি হবে মারহালাতা সানবিয়া কোথায় জাস্ট তোমাকে অ্যাড করতে হবে কোথায় স্ট্রাকচার সেম থাকবে তোমাকে জাস্ট সেগা চেঞ্জ করতে হবে আর কোথায় হ্যাঁ তো পড়ো দারাস্তু মারহালাতি সানবিয়্যাতি মারহালাতি হবে না মারহালাতা কেন হবে মারহালাতা কেন হবে বলো মারহালাতা কেন হবে মারহালাতি কেন হবে না
গুড। তো মাফুল তো তাই শরীফা তুমি ফেল ফাইল মাফুলকে আইডেন্টিফাই করতে জানো না? স্যার মাফুলটা একটু গন্ডগোল হয়। ও, তো মাফাইলে খামসা এগুলো পড়োনি? জি স্যার। পড়েছো তো? তো সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এই যে টেক্সট পড়ছি সেই যে মাফাইলে সব পড়েছো, কারণ উচ্চ মাধ্যমিক দিয়ে এইচএস দিয়ে দিয়েছো, তো এইচএস লেভেলে সিনিয়র মাদ্রাসায় পড়েছো, এইচএস লেভেলে মাফাইলে খামসা, তামিজ, হাল এগুলো সব পড়ানো হয়। যে নওয়াসিব, যে 12টা যে নওয়াসিব আছে, হ্যাঁ, সবগুলোই পড়ানো হয়। তো জাস্ট আমরা সবই পড়েছি, ঠিক আছে? জাস্ট আমাদেরকে কি করতে হবে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এই যে টেক্সট পড়ছি সেই টেক্সটে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো মাফাইলে খামসা এখানে মাফউল বিহি হচ্ছে, মাফউল বিহি কি হয়, মানসুব হয়। সিম্পল অ্যান্সার, ঠিক আছে? জি হুম, ঠিক আছে। তো এবার পড়ো। তো এবার বুঝতে পারলে যে মারহালাতা কেন হবে? দারাস্তু ফেল, আনা জামির ফাইল, আর মারহালাতা মাফউল, ঠিক আছে? জি দারাস্তু ফেল, তারপরে বলো ফাইল এখানে কি হচ্ছে? হ্যাঁ বলো, ফাইল কি হচ্ছে বলো? আনা জামির। হুম, মনে হয় সেগাগুলো তোমরা ভালো করে পড়োনি। আচ্ছা, অন্যান্য যে এই যে এই ক্লাস, এই যে কোর্স গুলো পারচেজ করেছো, অন্য ক্লাসে গ্রামার পড়ানো হচ্ছে তো, না হচ্ছে না? জি স্যার পড়ানো হচ্ছে। পড়ানো হচ্ছে। তো গ্রামারে কোথায় পৌঁছেছো তোমরা? এখন মুফরদের ভাগগুলো হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা ভালো করে পড়বে, হ্যাঁ, গ্রামার গুলো ভালো করে পড়বে, ঠিক আছে? যেন এটাই তোমাদের লাস্ট হয়। এরপরে যেন তোমাদের যেই জিনিসগুলো পড়ছো সেই জিনিসগুলো সবই পড়েছো, ঠিক আছে? এখানে তোমাদের রিভিশন হচ্ছে এই কোর্সে, যে গ্রামাটিক্যাল যে কোনো জিনিস, যে সমস্ত জিনিসগুলো পড়বে গ্রামাটিক্যাল, সবই রিভিশন হবে। কিন্তু এই রিভিশনটাই যেন লাস্ট হয়। পরের বার যখন গ্রামাটিক্যাল এই প্রবলেম আসবে, সে কি বলবে, ডিফিকাল্টি আসবে, ঠিক আছে? সেগুলোকে যেন তোমাদের এই প্রবলেম গুলো ফেস না করতে হয়, ঠিক আছে? তো ভালো করে পড়বে, গ্রামার গুলো ভালো করে পড়বে, হ্যাঁ। বলার উদ্দেশ্য হচ্ছে যেইটুকু সময় দিচ্ছ এই কোর্সটাকে পারচেজ করে, সেইটুকু সময় প্রকৃতভাবে দিবে, তবেই উপকার হবে, ঠিক আছে? হুম, তারপরে মন্তাজুল। হুম, জি। মাসমু ওয়ালিদুক। মাসমু ওয়ালিদুকা, বলো। এটা খুবই ইজি, এটা বলতেই হবে, না হলে হবে না। বলো বলো। ওয়ালিদি ইসমু ওয়ালিদি ওয়ালিদি, কিভাবে বলবে? ইসমু ওয়ালিদি। ইসমু ওয়ালি হুম, মোহাম্মদ সুরাত আলী। গুড। হুম, মাসমু কারিয়াতুক, মাসমু কারিয়াতুকা। ইসমি করিয়তি ইসমু করিয়তু কারিয়াতি, ইসমু কারিয়াতি। ইসমি ইসমু করিয়তি হুম, ফুলবাড়ি।